হ্যাঁ, সেই সকাল থেকে আমার পড়ানো ছিল। আজকে শনিবার, এইমাত্র আমি কিছুক্ষণ আগে পড়ানো কমপ্লিট করলাম। আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও বার্তা নিয়ে। আমি কোচিং সেন্টারে বসে আছি। যাই হোক, আগেও বলেছিলাম, আপনারা শোনেননি। যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, আর এটাই হওয়ার ছিল। আপনারা আমাদেরকে নির্বোধ ভেবেছেন, আপনারা আমাদেরকে ছাগল পাগল ভেবেছেন। সকল ফ্রেশার প্রার্থীদেরকে উদ্দেশ্য করে বলছি আমি। আপনারা ভেবেছেন যে আমি 59 পেয়ে গেছি, আমি 58, 57 পেয়েছি, আমি 60 পেয়েছি, আমি চাকরি পেয়ে যাব, তাই না? তাই তো ভেবেছেন। ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছিলেন জোর কদমে। এবার কি হবে ভাবুন ভাবুন। আপনি পড়াশুনো শিখেছেন, কিন্তু প্রকৃত পড়াশুনো শিখতে পারেননি। আপনি অন্যায় হচ্ছে আর আপনি মেনে নিচ্ছেন, আপনি সহ্য করছেন। একজনের 80-তে কাটা হচ্ছে, আর একজনের 70-এ কাটা হচ্ছে। আমরা কি দেশের নাগরিক না? আমরা কি মায়ানমারের নাগরিক, জাপানের নাগরিক? আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, বৈষম্যের সৃষ্টি করেছে ওরা। 15,000 ইন সার্ভিস 2016 সালের ক্যান্ডিডেট, আর আমরা 3 থেকে 4 লক্ষ ফ্রেশার প্রার্থী। আমরা ঘরে বসে আছি। আমরা ভাবছি, কি ভাবছি, যে ওরা তো আন্দোলন করছে, করুক না, তাতে কি যায় আসে? আমরা তো আন্দোলনের সুফল পেয়ে যাব বাড়িতে বসে। করুক, গাধাগুলো আন্দোলন করুক। 52-53 পেয়েছে ওরা, সেই জন্য আন্দোলন করছে। ঠিক আছে বাবা, আমরা কমই পেয়েছি। এবার তো বুঝতে পারলেন আপনারা, এগিয়ে আসেননি একটিবারও। আমরা বৃহত্তর আন্দোলন করতে চেয়েছিলাম, পরপর 4টে আন্দোলন করেছি। তার মধ্যে প্রথম আন্দোলনে আমি লিড করেছিলাম, 1000 জন উপস্থিত হয়েছিল। দ্বিতীয় আন্দোলনে 1500, তৃতীয় আন্দোলনে 300-400 জন। আর সেই আন্দোলনে কি হয়েছিল? 100 জন পুলিশের ভয়ে দৌড় মেরেছিল, মানে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। কি শিখলেন পড়াশুনো? অন্যায়ের যদি প্রতিবাদ করতে নাই জানেন, আপনার ওই পড়াশোনার কোনো মূল্যই নেই। আপনি যত স্টার মার্কস পেয়ে থাকুন না কেন, আপনি 800-র মধ্যে 700 মার্কস পেয়ে থাকুন না কেন, আপনার ওই শিক্ষার কোনো মূল্য নেই। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আজ আপনারা ভাবছেন, কি ভাবছেন? মেনে নিচ্ছি। আরে বাবা, মেনেটা নেব কেন? এটা ভাবুন, আমরা কেন মেনে নেব? আমার কথা টক লাগতে পারে অনেকের, কিন্তু আমি খাঁটি কথা বলি। লাগুক টক, তাতে যায় আসে না। আপনারা বাড়িতে বসে নাকে তেল দিন, আর সামনে শীতকাল, কনকনে ঠান্ডা পড়ছে, লেপের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর বৃদ্ধ বাবা মা দেখুক আমার ছেলেটা বা আমার মেয়েটা কি অবস্থা, কি পরিস্থিতি দাঁড়িয়েছে। তারা টেনশন করুক, আরও তাদের রোগগ্রস্ত হয়ে পড়ুক তারা। আপনার পিতামাতার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে আপনি আগে গিয়ে আসতে পারেননি। আপনি এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা সূর্য সেনের বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। তারা আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে। এই বাংলা যতীন দাসের বাংলা। আর আমরা ভয়ে ঘরের মধ্যে বসে আছি। হ্যাঁ, আন্দোলন ওরা করছে, ওরা সুফল পাক। আরে ভাই না, দিদি না, আমরা সবার জন্য করতে চেয়েছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা। কেসের মেন পিটিশনার আমি হয়েছি, শিশির দাস। কত অপমানের সম্মুখীন হয়েছি, আপনারাই আমাকে অপমান করেছেন, কিন্তু সেই অপমান আমি মুখ বুজে সহ্য করেছি। আমি জানতাম এই পরিস্থিতি আজকে আসবে, পিজির যখন রেজাল্ট বেরোবে এরকম পরিস্থিতি আসবে। আপনি মনে করছেন আমি 60 পেয়েছি, আমি চাকরি পেয়ে যাব। আরে বাবা না, 60 পেয়েছেন আপনি,
আর 60-70 আপনি ওয়েটিং লিস্টে থেকে যাবেন, আপনার চাকরি হবে না। সুতরাং আপনারা আসুন, আরেকবার বলছি আপনারা আসুন। আমার নাম্বার 9733267377। আরেকবার বলছি 9733267377। আসুন, আমরা বৃহত্তর আন্দোলন করি, সরকারের টনক নড়ে যাক যে না, এদের চাকরি দেওয়া দরকার। আগামী দিনে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামতে চাই। 1 লক্ষ ফ্রেশার প্রার্থীকে উপস্থিত হতে চাই। ওরা যদি 15,000 সেনাবাহিনী নিয়ে যুদ্ধে জয়লাভ করতে পারে, আমরা কি পারবো না 3-4 লক্ষ সেনাবাহিনী নিয়ে? শুধু কৌশল ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে। আপনাদের কৌশল ব্যবহার করার ক্ষমতাই নেই, আপনারা ভীতু। সুতরাং আমার এই বক্তব্য শুনে যাদের সাহস বাড়ছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে 9733267377। আমরা বৃহত্তর আন্দোলনে নামব, দেখি কি করা যায়।